নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বাংলার রাজ্য এবং জেলাগুলোতে। আবারও জারি হয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বিভিন্ন জেলা এবং রাজ্যগুলিতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকেই বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পরশুদিনও ঝড় বৃষ্টি হয়েছে। বিপরীত ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকেই এই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আগামী 5 দিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামী 5 দিন কোথায় কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে এবং কোন কোন জেলায় সবথেকে বেশি ঝড়ের দাপট থাকবে এবং কোথায় কোথায় সবথেকে বেশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা এক নজরে সব কিছুই দেখে নেব। আর সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। তো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের যেখানে আপনারা থাকছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি। আমাদের চাষি ভাইদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আপনারা যেখান থেকে দেখছেন বা যে জেলা থেকে দেখছেন, আবারও বলছি, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি একটু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার নিবেদন থাকলো আপনাদের কাছে, তাহলে আমরা ভালো আপডেট আরও আপনাদেরকে দিতে পারবো, আমরা মিলিয়ে নিতে পারবো আমরা কেমন আপডেট দিচ্ছি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্রটা দেখে নেব, সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে এখন। তো আমরা উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি আবহাওয়া এখন পরিষ্কার, কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, আংশিক মেঘলা আকাশ, সামান্য একটু একটু হাওয়া চলছে। এদিকে উত্তরবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গে হালকা একটু মেঘাচ্ছন্ন, আর বাংলাদেশের দিকে একটু ঢাকার কাছে মেঘ আছে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথেই সেটা কমে যাবে। আজ তাপমাত্রাটা সেমন থাকবে না, সেমনটা গোমট ভাব থাকবে না, 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনায়, ধরুন 24-25 ডিগ্রি বা কোনো কোনো জায়গায় 28-29 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া মনোরম থাকবে, সেরকম অস্বস্তিকর অবস্থা আজকে থাকার সম্ভাবনা নেই। কিন্তু আগামী কাল থেকেই কিন্তু আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তো আমরা এক নজরে একটু আবহাওয়ার যে টেম্পারেচার কত আছে সেটা আমরা দেখে নেব, সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি আজকে কেমন থাকতে পারে। আজ এখন যেটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে, বা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। দেখুন 22 ডিগ্রি সেলসিয়াস, এদিকে হচ্ছে আপনার 20 ডিগ্রি সেলসিয়াস। আস্তে আস্তে কিন্তু আজকে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, আজকে কিন্তু 3টার সময় যদি আমরা দেখি 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা, আজ কিন্তু মনোরম ওয়েদারে থাকবে, সেমনটা কিন্তু গোমট ভাব থাকার সম্ভাবনা নেই। কাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এক নজরে দেখে নেব কোথায় কোথায় ঝড় বৃষ্টি আজ হতে পারে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে, সেখান থেকে আমরা আরও আপডেটটা আপনাদেরকে ভালো বোঝাতে পারবো। তো আজ এখন কিন্তু বৃষ্টিপাত রংপুর, ঢাকার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বেলা বাড়ার সাথে সাথে চট্টগাঁও, তারপরে আপনার বরিশাল, কুমিল্লা, অমরপুর, ত্রিপুরার কাছাকাছি সিলেট, শিলং, তারপরে হচ্ছে নগরপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গের কাছাকাছি থাকছে আজকে হালকা বৃষ্টিপাত। বেলা বাড়ার সাথে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা যদি দেখি, আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভালো একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, যেমনটা বলেছিলাম উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। কুচবিহার, ধুবড়ি, টুরা, বাংশাই, বোকো, গুয়াহাটি, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে। ডিমাপুর, জোরহাট, প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা আছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, তারপরে কোকরাঝাড়, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, অভয়পুরী, বঙ্গাইগাঁও, বীরপাতা রোড, বীরপাতা, থিউ, রঙ্গিয়া, এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টিও থাকার সম্ভাবনা আছে।
এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়বে, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত আবার শুরু হবে। বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ও থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি বিভিন্ন জেলাগুলিতেই থাকছে। আসাম, উত্তরবঙ্গে প্রথমত ঝড় বৃষ্টি থাকবে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে অনেক ভারী মেঘ। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উত্তরবঙ্গের পাশে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আগামী 5 দিন। দার্জিলিং, শিলিগুড়ি, পানাগড়, বাংলাদেশের পানাগড়, দেবীগঞ্জ, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা। পরবর্তী সময় দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি আবারও খারাপ হবে, আবারও ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। প্রচুর পরিমাণে বজ্রপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকেই এই ঝড় বৃষ্টি আবারও শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি তো থাকছেই, তার পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় শুরু হবে 26 তারিখ থেকে, আরও বেশি ঝড়ের দাপটটা বাড়বে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। শিলিগুড়ি, যশোর, লোহাগাড়া, খুলনা, তারপরে হচ্ছে ঢাকা, ফিরোজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা, অমরপুর, স্নাহাবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, পিরোজপুর, মাথাবেরিয়া, আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, গোসাবা, জয়নগর, মিজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, হাবড়া, উলুবেড়িয়া, চন্দননগর, চাকদা, বংগ্রান, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে আপনার রানাঘাট, বেহুলা, শান্তি, চাকদা বললামই আপনাদের, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে। এদিকে মেহেরপুর, শ্রীকোপা, কুষ্টিয়া, তারপরে মুন্সিগঞ্জ, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, গোড়াঘাট, মানে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টি থাকবে। আর আমাদের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। হাওয়ার যে দাপট থাকে দক্ষিণবঙ্গে সর্বদাই বেশি থাকে উত্তরবঙ্গের তুলনায়। তো আমরা এই সময় বজ্রগর্ভ মেঘ যদি দেখি কতটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তো দেখতেই পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গে একটা বজ্রগর্ভ সতর্কবার্তা আমি দিচ্ছি আপনাদেরকে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, চাষি ভাইরাও সতর্ক থাকবেন, কারণ প্রতি বছর বাজ পড়ার প্রভাবে অনেক চাষি ভাইরা মারা যাচ্ছে, অনেক সাধারণ লোক মারা যাচ্ছে। প্রায় আমরা খবরে শুনতে পারি এতজনের মৃত্যু হয়েছে, বাজ পড়ার ফলে এতজনের মৃত্যু হয়েছে। তো এরকম আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমরা শুধু আমার চ্যানেল নয়, আরও হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল এভাবে আপডেট দিচ্ছে। সাবধান থাকবেন, আমি বলছি সতর্ক থাকবেন, কারণ বজ্রগর্ভ মেঘ যখন তৈরি হয়, যখন ঝড় চলে, প্রচুর পরিমাণে বাজ পড়ে বন্ধুরা। এই বাজ কিন্তু খালি জায়গায় সবথেকে বেশি পড়ার সম্ভাবনা থাকে, কারণ যেখানে গ্রাউন্ডটা বেশি পায় সেখানে বাজটা বেশি পড়ে। তো অবশ্যই গাছের তলায় থাকবেন না, নির্দিষ্ট একটা স্থানে চলে যাবেন, নিরাপদ স্থানে থাকবেন, সেখানেই দুর্যোগ কেটে গেলে সেখানে পর্যন্ত থাকবেন, তারপরে আপনি নির্দিষ্ট যে কাজ করছেন আবার ফিরে যেতে পারেন। তো অবশ্যই এই কথাটা মনে রাখবেন, বাজ পড়ার সময় অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বজ্রপাত হবে, কারণ বলছি এখানে অনেকটাই কিন্তু কিলোওয়াটের বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। কোথায় কোথায় হতে পারে? হাবড়া, বগনান, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, মিজিলপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, কতুলপুর, ঘুষকাড়া, বোলপুর, কাটোয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, ডুমুন্ডা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের যশোর, খুলনা, তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন মুকসুদপুর, শিবচর, তারপরে নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিগড়া, শেষাবাড়ি, মহাদেবপুর, রাজশাহী, ধুলিয়ান এসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এই বজ্রপাত কিন্তু কেটে যাবে, পরে কিন্তু বজ্রপাত আবারও বাংলাদেশের দিকে থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশ কলকাতা দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কলকাতার দিকে আসবে, প্লাস বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন খড়গপুর, কোলাঘাট, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, তারপরে খুলনা, তার পরবর্তী সময় এটা কিন্তু আরও ভারী হবে। দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্ট প্লাস এদিকে খুলনা, লোহাগাড়া, যশোরের পাশাপাশি উপর দিকে সিরাজগঞ্জ, শেষাবাড়ি, সিংড়া পর্যন্ত, এদিকে মালদার কাছাকাছি। আরেকটু যদি আমি এগোবো তাহলে কিন্তু এটা টোটালি বাংলাদেশের দিকে প্রবেশ করবে। দেখুন এদিকে সিলেট পর্যন্ত চলে আসবে, আস্তে আস্তে এটা বাংলাদেশের উপর দিয়ে অন্য স্থানে চলে যাবে বা অন্য জায়গায় চলে যাবে। বরিশাল, মাথাবেরিয়া, লালমোহন, ফিরোজগঞ্জ, মতিরহাট, স্নাহাবাগ, আগরতলা, ত্রিপুরা হয়ে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা দেখতে পাচ্ছেন। নামগুলো সবটা বলাটাও পক্ষে সম্ভব নয়,
তো আমি বলার চেষ্টা করি। আস্তে আস্তে কিন্তু আরও ঝড় বৃষ্টি কিন্তু থাকছে, পরপর 28, 29, 30 কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। আরও ঝড় বৃষ্টি কিন্তু নতুন আপডেট আসবে, কারণ আরেকটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ঘূর্ণবর্তটার প্রভাবে কিন্তু আরও জলীয়বাষ্প প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে। এই যে ঘূর্ণবর্ত, এই দেখুন এই হাওয়াটা ঘুরছে, এই ঘোরার প্রভাবে আস্তে আস্তে জলীয়বাষ্প এখানে প্রবেশ করছে। প্রবেশ করার ফলে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। যেহেতু তাপমাত্রাটা অনেকটাই আজকে মনোরম থাকবে, সেরকম আজকে বজ্রগর্ভ মেঘ নাও তৈরি হতে পারে, কিন্তু বিকালের পর থেকে একটা ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা একবার দেখে নেব। আর একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, আপনাদেরকে পশ্চিমী ঝঞ্ঝাটা দেখিনি। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এই পশ্চিমী ঝঞ্ঝা আসবে, দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। ছোটো মোটো পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, ওটা কিন্তু শক্তিশালী হতে পারে। পরবর্তী সময় আপনাদেরকে দেখাবো পশ্চিমী ঝঞ্ঝা। আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, যেটা আপনাদেরকে বলছিলাম। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বলতিস্তান, মুজাফফরবাদ, পাঞ্জাব, হরিয়ানা এইসব অঞ্চলে আপনার প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। দক্ষিণ পশ্চিমী যে হাওয়া সেটাও বাধা পাবে, এর ফলে কিন্তু গরমটা আর গুমোট ভাবটা বাড়বে। আর আমাদের বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে স্থানীয় যে বজ্রগর্ভ মেঘের তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবারও ঝড় বৃষ্টি হবে। তো আমরা দেখলাম এখন পশ্চিমী ঝঞ্ঝা আসছিল, সেটা কতদিন আসবে সেটা আমরা দেখলাম, কত তারিখে আসবে। সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা একবার উইন্ডির সাথে মিলিয়ে নেব, কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজকে এবং আগামী 5 দিন। চলুন দেখে নিই আগামী 5 দিনের আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকের আপডেট। আজকের যে আলিপুর আবহাওয়া দপ্তর সেই আপডেটে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি আজকে কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কালকে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 24 তারিখ দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ঝড় বৃষ্টি থাকছে। 25 তারিখও দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টি থাকছে। তারপরে কিন্তু সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি সিকিমে দেখি, সিকিমে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বেশ কিছু জেলাগুলোতে। আজকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে, 2-1 জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 23 তারিখে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এইসব ডিস্ট্রিক্টে ঝড় বৃষ্টি থাকছে। 24 তারিখে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে ঝড় বৃষ্টি থাকছে। 25 তারিখে সম্ভাবনা সেরকম নেই, ড্রাই ওয়েদার থাকবে। 26 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টে। আবহাওয়া পরিবর্তন হবে, আরও নতুন আপডেট আসবে, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে। তো এই জায়গাগুলো আরও বাড়বে, কমবে না, আমি আপনাদেরকে বলছি জায়গাগুলো আরও বাড়বে, আরও নাম আসবে। তো এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড সব কিছুই দেখতে পাচ্ছি 2-1 জায়গায় ঝড় বৃষ্টি আছে, সেরকম নাম কোথাও উল্লেখ করা হয়নি। তো আমরা একবার অ্যালার্ট সিস্টেমে দেখে নেব কোথায় কোথায় কী অ্যালার্ট আছে। আজকে কিন্তু 22 তারিখ যেটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বিভিন্ন জেলাগুলোতে। আর এদিকে কিন্তু 23 তারিখে আমরা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এইসব অঞ্চলে। এদিকে 24 তারিখ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং তার পাশাপাশি ঝড়ের পাশাপাশি হিলস্টর্মও থাকতে পারে। দেখাচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার হেভি রেন কিন্তু হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এবং বেশ কিছু জায়গায় যেরকম 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। 25 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি থাকছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। ভেরি লাইকলি লেখাই আছে, দেখুন ভেরি লাইকলি হওয়ার সম্ভাবনা অনেকটাই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। 26 তারিখেও কিন্তু ভেরি লাইকলি দেখা যাচ্ছে লাইটনিং, ভেরি লাইকলি অ্যাট ওয়ান্স অর টু প্লেস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। দক্ষিণ সিকিমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হতে পারে আজকে। তারপরে 23 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। 24 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, মানে সতর্কবার্তা জারি করেছে, সব জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। কালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
23 তারিখ দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে প্রবল ঝড় বৃষ্টি থাকছে, আরও ঝড় বৃষ্টি বাড়বে। নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত ভালো এবং সঠিক আপডেট দেখার জন্য। বিহারও ঝড় বৃষ্টি থাকছে আজকে 22 তারিখ, ঝাড়খণ্ডও ঝড় বৃষ্টি থাকছে, উড়িষ্যাতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উড়িষ্যা পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে, যেটা এতদিন ঝড় বৃষ্টি ছিল সেটা কমে গেছে, কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়ছে। এটাই হচ্ছে আপডেট। তো উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গের যারা দেখছেন এবং বাংলাদেশে যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন সবাইকে। চাষি ভাইদের বলছি আপনারা সতর্ক থাকবেন, চাষি যাতে ক্ষতি না হয় অবশ্যই ব্যবস্থা গ্রহণ করুন। প্রচুর পরিমাণে বজ্রপাত হতে পারে, আবারও বলছি নিরাপদ স্থানে থাকবেন। আর অবশ্যই খালি জায়গায় থাকবেন না, গাছের তলায় থাকবেন না। নিরাপদ স্থান বলতে কোনো ঘরে বা কোনো জায়গায় আছেন যেখানে আপনারা সুরক্ষিত থাকেন, অবশ্যই সেই জায়গাগুলোতেই থাকবেন। তো আমরা উইন্ডিতে চলে আসবো সুপ্রিয় বন্ধুরা। আজ কিন্তু বেশিরভাগ অঞ্চলেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বিভিন্ন জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখন, বেলা বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি চেঞ্জ হবে। কালকের থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, 23 তারিখ থেকে আবার গরম পড়ে যাচ্ছে। দেখুন উত্তরবঙ্গে হালকা ঠান্ডা থাকলেও এটা 24 তারিখ থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো 24 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আবারও কিন্তু গুমোট ভাব, আবার গরম থাকছে। 25 তারিখ থেকে 26 তারিখ থেকে আরও গরম বাড়বে। সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত যদি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই থাকবে। উত্তরবঙ্গে যেটা বলছি ভারী বৃষ্টি 22-23 তারিখে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তার জন্য আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি। টেম্পারেচারের দিকে যদি যাই, শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে 24-25 তারিখে, 27 তারিখে শুকনো ওয়েদার, গরম থাকবে। এই গরমটা আরও প্রবেশ করবে, শুকনো ওয়েদার থাকবে বন্ধুরা। আজকে কি ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলাগুলোতে, যেরকম পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, স্থানীয় বজ্রগর্ভ মেঘ বিকালের পর থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো এবং সঠিক আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।